চলো তাহলে। আচ্ছা, তাহলে সব টপিক নিয়ে আলোচনা হবে। রেডি? 500 মতো কোয়েশ্চেন আলোচনা হবে। হ্যাঁ, প্রথমে আগে কোন সাবজেক্ট ধরবো বল? প্রথমে কি থেকে হবে? হিস্ট্রি। চলো শেষ থেকে শুরু করি। কাকোরি ষড়যন্ত্র মামলা, মিরাট 1929। আচ্ছা, অলিন্দ যুদ্ধ কত সাল? 1930। কাকে মারতে যায়? সিমসন। আর বিনা দাস কাকে গুলি মেরেছিল? স্ট্যানলি জ্যাকসনকে। আচ্ছা, আর অযোধ্যা কিষাণ সভা কে করে? বাবা রামচন্দ্র আর জওহরলাল নেহেরু। সালটা বলতে পারবে কেউ? 1920। সাবাস। কলকাতার প্রথম মেয়র? সালটা 1924। 1924 সালে আর কি হয়েছিল ঘটনা? বেলগাঁও। গান্ধীজি বেলগাঁওয়ে সভাপতি হয়েছিল। বেলগাঁও কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কর্ণাটক মালভূমির পূর্ব দিকের অংশকে কি বলা হয়? মালনাদ না ময়দান? পূর্ব দিকে আর উল্টো দিকে মালনাদ। উল্টো দিকে পশ্চিম দিকে মালনাদ, পূর্ব দিকে হচ্ছে ময়দান। কর্ণাটকে একটা বন্দরের নাম বলো। কোন বন্দর আছে কর্ণাটকে? কোন বন্দর কর্ণাটকে অবস্থিত? নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোর। আচ্ছা, ম্যাঙ্গালোরকে কিসের শহর বলা হয়? আইসক্রিম সিটি। কেকের দেশ কাকে বলা হয়? স্কটল্যান্ড। আচ্ছা, আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে ওই নরওয়ে, ফিনল্যান্ড, এই দেশগুলোকে কি কান্ট্রি বলা হয়? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়। ঠিক আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। আর যে ওই 5টা বললাম, কাজাকস্তান, তুর্কমেনিস্তান, এই দেশগুলোকে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এবছর প্রজাতন্ত্র দিবসে কে এসেছিল, মানে কি বলা হয় এটাকে? গেস্ট? হ্যাঁ, সাদা সাদা চুলওয়ালা। ঠিক আছে। আচ্ছা বলো, সুভাষচন্দ্র বসু কবে পদত্যাগ করে? 39। আচ্ছা, হ্যাঁ, তারিখটা ধরো দেয় না, তবে যাই হোক, কোন দল তৈরি করলো তারপর? সুভাষচন্দ্র বসু কবে বাড়ি থেকে চলে যায়? 1941। হ্যাঁ, এক্সট্রা ধরবো না, কারণ যেগুলো পড়ার আসার সেগুলোই ধরবো। বারদৌলি সত্যাগ্রহের আন্দোলনের একজন নেতার নাম বলো। সর্দার বল্লভভাই প্যাটেল। এই আন্দোলনে দু একজন মেয়ের নাম বলতে পারো, মহিলাদের নাম? প্যাটেল দিয়েছিল কিন্তু। প্রতিভা প্যাটেল রাষ্ট্রপতি ছিল আমাদের। মণিবেন প্যাটেল, মিঠুবেন প্যাটেল। হ্যাঁ, প্যাটেল গুলো এগুলো ছিল। ঠিক আছে। এই যে আজকে ও আসেনি আমাদের, কি নাম, খুব মিস করছি ওই ছেলেটা। রাখৌরি। ও আসলে একটু মানে মজা লাগে। ও এমন এমন দুম করে এমন এমন কিছু বলে না, না হিসেবে থাকা যায় না। পুনা চুক্তি কত সাল? 1932। আচ্ছা, পুনা চুক্তি এই সময় যে একটা ছিল, যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটা কে চালু করেছে? র্যামসে ম্যাকডোনাল্ড। আচ্ছা, আজকে যে প্রথমে বললাম যে রবিবার ছুটি, কে চালু করে বলো তো? হার্ডিঞ্জ। হার্ডিঞ্জ প্রথম। আচ্ছা, 3টি গোলটেবিল বৈঠকেই তোমার কে ছিলেন? আম্বেদকর, তেজবাহাদুর। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অন্যদিকে চলে যাই, পুরো দু একটা। আচ্ছা, ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল? 1930-এর কত এপ্রিল? কতই মার্চ? 12ই মার্চ। আর কবে লবণায়ন ভঙ্গ করে? 6 এপ্রিল লবণায়ন ভঙ্গ করে। আচ্ছা, 6 এপ্রিল হচ্ছে ভঙ্গ করে। ঠিক আছে, লবণায়ন। আর ওইদিকে পৌঁছায়, আগের দিন পৌঁছায়। লাহোর অধিবেশনটা তোমার কত সালে হয়েছিল? 1929। 1929। কোন আন্দোলনের সময় লালা লাজপত রায়ের মৃত্যু হয়? সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময়। আচ্ছা, সেই জন্য ভগৎ সিং কাকে হত্যা করেছিলেন? স্যান্ডার্সকে। স্যান্ডার্সকে। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917। আচ্ছা, গান্ধীজি কত সালে ভারতে আসে? 1915।
আহমেদাবাদ সত্যাগ্রহ, আর আরেকটা ছিল কি খেদা সত্যাগ্রহ, কবে? 1918। অসহযোগ আন্দোলন কবে? 1920। ঠিক আছে। মন্টেগু চেমসফোর্ড আইন 1919। ওকে। খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম? মোহাম্মদ আলী, শওকত আলী। স্বরাজ্য দল কত সালে তৈরি হয়? কে কে করেছিল? মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস। আচ্ছা, এবার একটা কঠিন কোয়েশ্চেন। আচ্ছা বলো, ইন্ডিয়ান ওপিনিয়ন কার পত্রিকা? হ্যাঁ, গান্ধীজি। ঠিক আছে। এটা কোথায় লিখতেন তিনি? আফ্রিকায় থাকাকালীন। তোমার হচ্ছে যখন তোমার চলছিল, কি বলে এটা, ভারত ছাড়ো আন্দোলন, তখন তিনি কোনটায় লিখতেন? ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া। আর অসহযোগ আন্দোলনের সময় তিনি কোনটায় লিখতেন? হরিজন। হরিজন। গদর পার্টি কোথায় তৈরি হয়েছিল? কোন দেশে? আমেরিকার সান ফ্রান্সিসকোতে। ঠিক আছে। বীর সাভারকরকে কোথায় নির্বাসন দেওয়া হয়? আন্দামান। আন্দামানে নির্বাসন দেওয়া হয়। আচ্ছা, এবার বলো যে অনুশীলন সমিতি এর সভাপতি কে ছিল? পি মিত্র। পি মিত্র। ঢাকা অনুশীলন সমিতি? পুলেন বিহারী দাস। আচ্ছা, ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়? 1908 সালে হয়েছিল। আচ্ছা, হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করেছিল, ঠিক আছে, এর জন্য যে মামলাটা মানে দিল্লি ষড়যন্ত্র মামলা। ঠিক আছে। বুড়িবালামের যুদ্ধ? হ্যাঁ, 1915। লোকটার নাম কে? স্বাধীনতা বিপ্লবীর নাম কি ছিল? আরে দেব, আমাদের দেব সিনেমা করলো, কি নাম? বাঘা যতীন। হ্যাঁ, দেব ছিল না কিন্তু, বাঘা যতীন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ছোলা বলছে, অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি থাকে না? অঙ্কুরিত ছোলা দেখবি বি, ঢেকি ছাটা চাল বি। আচ্ছা, ভিটামিন বি এর কোনটার অভাবে পেলেগ্রা রোগ হয়? B3 হচ্ছে পেলেগ্রা। আর B3-র রাসায়নিক নামটা কি? নিয়াসিন। আচ্ছা, হবে হবে, চিন্তা নেই, এরকম করে পড়তে হবে। ভেরি গুড। বন্দে মাতরম পত্রিকা? অরবিন্দ ঘোষ। আচ্ছা, এবার বলো, বন্দে মাতরম গান গাওয়া হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? কলকাতা, 1896। ঠিক আছে। পূর্ণ স্বরাজের দাবি কোন অধিবেশনে? লাহোর। আচ্ছা, কংগ্রেসের তৃতীয় অধিবেশন কোথায় হয়েছিল? মাদ্রাজ। প্রথমে বোম্বে, দ্বিতীয়তে কলকাতা, তারপরে মাদ্রাজ, তারপরে এলাহাবাদ। এলাহাবাদে কে ছিল? জর্জ, হ্যাঁ, উইলি ইউল বলা হয়, ইংরেজ, প্রথম ইংরেজ। কংগ্রেসকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ কে বলেছিল? সৈয়দ আহমেদ খান। ঠিক আছে। কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছে? অশ্বিনী কুমার দত্ত। এটা আমি বলেছিলাম যে 3 দিন, মানে আশ্বিন মাসে না ছেলে পেলে ওই 3 দিন একটুখানি বেশি নাচানাচি তামাশা করে পুজোর সময়, দুর্গাপুজোতে। 3 দিন ধর, সপ্তমীর দিন ছেলে পেলে বেরোয় না, অষ্টমী থেকে শুরু হয় তামাশা। ঠিক আছে, খেয়াল করবি, অষ্টমী, নবমী, দশমী। তো 3 দিনের তামাশা হচ্ছে আশ্বিন মাসে করে অশ্বিনী কুমার দত্ত। হ্যাঁ, সেই বাত, সেই পকড়ে হো। আর এখান থেকে আসে, কংগ্রেসকে বিজাতীয় কংগ্রেস কে বলেছে? অপশন দিচ্ছি, লর্ড কার্জন না অরবিন্দ ঘোষ? অরবিন্দ। কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু কে চেয়েছিলেন? কার্জন। আচ্ছা, কার্জনের একটা ভুল কি ছিল? তিব্বতে ইয়ং হাজবেন্ডকে পাঠিয়েছিল। আচ্ছা, তিব্বতের রাজধানীর নাম কি? লাসা। লাসাকে কি নগরী বলা হয়? নিষিদ্ধ নগরী বলা হয়। আচ্ছা, সোনালী পশমের দেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়া। আর তোমার ভূমধ্যসাগরের চাবিকাঠি? জিব্রাল্টার প্রণালী।
আচ্ছা, জিব্রাল্টার প্রণালীর দুদিকে মানে দেশটার নাম বলতে হবে, কোন কোন দেশ আছে? মরক্কো একটা ঠিক বলেছে, আফ্রিকার মরক্কো। আর ইউরোপের স্পেন। স্পেনের রাজধানীর নাম কি? মাদ্রিদ। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। আর সুইজারল্যান্ডের রাজধানী? বার্ন। বার্ন। আর এদিকে ইংল্যান্ড, ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের একটা লিওন বলে একটা জায়গা আছে, ওখানে কিসের সদর দপ্তর আছে? ইন্টারপোলের সদর দপ্তর আছে। ভেরি গুড। আচ্ছা, এবার বলো, এখান থেকে চলে আসি। এখান থেকে পুনা সার্বজনিক সভা কে তৈরি করে? রানা ডে। ঠিক আছে, যারা উত্তর দিতে পারছো না, যারা নতুন আছো, হ্যাঁ, তোমরা আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছবে, ভয়ের কিছু নেই। আর লজ্জারও কিছু নেই, ভুলভাল উত্তর দিলেও অসুবিধা নেই। কারণ পড়তে হবে, পড়লেই হবে, তোমরা নতুন না। আচ্ছা, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কার আমলে হয়? আমহাস্টের আমলে। তারপর কোন সন্ধি দ্বারা শেষ হয়? ইয়ান্দাবুর। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, এই ইঙ্গ ব্রহ্ম। ডালহৌসি ছিল, ডালহৌসি। তোরা গন্ডগোল করছিস কোনটা বলতো? অকল্যান্ডের সাথে ওই আফগান, প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ। আচ্ছা, ভাইসরয় কথার অর্থ কি? রাজপ্রতিনিধি। রাজপ্রতিনিধি। আর সিপাহী বিদ্রোহের সময় বিহারে কে নেতৃত্ব দিয়েছিল? কুনওয়ার সিং। আসামে কে নেতৃত্ব দিয়েছিল? মনিরাম দেওয়ান। আচ্ছা, সিপাহী বিদ্রোহের সূত্রপাত মিরাটে কত তারিখে হয়েছিল? 10th মে। ঠিক আছে, এর কারণটা ছিল এনফিল্ড রাইফেল। আচ্ছা, মাদারি পাসি কোন বিদ্রোহের নেতা? একা আন্দোলনের নেতা ছিল। আচ্ছা, এবার এটা দেখি কে পারে। শতবন্দী আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? পাঞ্জাব, মহারাষ্ট্র, কেরালা? আমি জানি এটা হবে না, মহারাষ্ট্র। এইগুলো একটু স্কিপ করা হয় অনেকে এক্সামে, ঠিক আছে। এবার এটা এটা পারবে। নীল বিদ্রোহ বাংলার কোন জেলা থেকে শুরু হয়? নদিয়ার কোন গ্রামে? চৌগাছাতে। নাম কি বিদ্রোহের নেতার নাম? দিগম্বর বিশ্বাস। ঠিক আছে। আচ্ছা, দিগম্বর আর শ্বেতাম্বর যেটা বললো, এটা কোন ধর্মের ভাগ? জৈন। আর হিনজান মহাযান এটা বৌদ্ধ। হিনজান মহাযান এটা কোন সম্মেলনের পরে ভাগ হয়? চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মন্ডল, এগুলো সব ছিল। দিনু মন্ডল। কুকা বিদ্রোহ এটা কিন্তু খুব পরীক্ষায় দিয়েছে, পাঞ্জাব। গুরুরাম সিং ছিল। কোল বিদ্রোহ নেতার নাম দু একটা? বুদ্ধ ভগত, জোয়া ভগত। আচ্ছা, এরপর চলে আসি আমরা পত্রিকা। বলো, মুখনায়ক পত্রিকা কার ছিল? আম্বেদকর। আম্বেদকর। আচ্ছা, আম্বেদকর একটা সভা কি কারণে একটা এরকম টাইপের একটা সভা ছিল, নাম বলো দেখি। বহিষ্কৃত হিতকারিণী সভা। ঠিক আছে, এটা আম্বেদকর করেনি? ও, শুনিসনি না? আমি বলিনি, আমি লেখাও নেই না? আচ্ছা, তাহলে এটা হয়তো হয়নি। ঠিক আছে। আচ্ছা, বলো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক? কৃষ্ণ কুমার মিত্র। জয়শ্রী, পলি, সন্ধিতা, আওয়াজ আসছে। দেখো, শ্রুতি কার অপর নাম? বেদের অপর নাম শ্রুতি। কেন? শুনে শুনে মনে রাখতে হতো। এই যে এখানে যে বলছে, এগুলো শুনে শুনে মনে থাকবে। ঠিক আছে, তাহলে পড়াশোনার অপর নাম শ্রুতি। আমি একটু পর রিপিট করবো আবার। হ্যাঁ, আমি দেখছি কে কে শুনছে, যারা নতুন আছে। আমি তো খেয়াল করছি কে কে গল্প করছে কয়েকজন। মানে ছটফটে মন হলে হবে না, মনটা প্রথমে ধীর স্থির হতে হবে, ঠিক এই এদের মতো। নাকি এরা একদম চুপচাপ আছে? হ্যাঁ, ও তুইও, হ্যাঁ তুইও, ঠিক আছে। না, ওরাও চুপচাপ আছে, ওই লাইনটাও। আর জেমিমা বেশি কথা বলছে, দেখ জেমিমা, ওরা বেশি কথা বলছে না।
বলো আর্য সমাজ কত সাল? 1875। কে করে? দয়ানন্দ সরস্বতী। কি বলেছিল? বেদে ফিরে যাও। কোন বেদে? কোনটা? কোন যুগে? ঋগ বৈদিক যুগে। ঠিক আছে, ঋগ বৈদিক যুগে কোন দেবতা ছিল প্রধান দেবতা? ইন্দ্র। দ্বিতীয় দেবতা অগ্নি। ইন্দ্র অগ্নি। ঠিক আছে, ইন্দ্র অগ্নি বরুণ। আচ্ছা, গাছের দেবতা কে ছিল? গাছের দেবতা সোম। গাছের দেবতা ছিল সোম। বলো রাজা রামমোহন রায় আত্মীয় সভা কত সালে তৈরি করে? 1815। আত্মীয় সভা। তার ব্রাহ্ম সভা কবে? 1828। তারপর ব্রাহ্ম সমাজ 30। কবে মারা যায়? 33-এ মারা যায়। 33-এ ব্রিস্টল শহরে মারা যায় ইংল্যান্ডের। আর তত্ত্ববোধিনী সভা কত সাল? 1839। তত্ত্ববোধিনী সভা 1839। আর তত্ত্ববোধিনী পত্রিকা 1843। আচ্ছা, তোমার ব্রহ্মানন্দ উপাধি কে কাকে দিয়েছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে দিয়েছিল। ব্রাহ্ম সমাজ কবে ভাগ হয়ে গেল প্রথম? 66। 1866-তে ভাগ হলো। কি কি ভাগ? একটা আদি ব্রাহ্ম সমাজ আর ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, তারপরে ভারতবর্ষীয় থেকে আবার ভাগ হয়ে গেল আর একটা সাধারণ ব্রাহ্ম সমাজ। তারপরে পরে কেশবচন্দ্র সেন যেখানে পড়েছিল ওটা আবার কি করলো? নববিধান ব্রাহ্ম সমাজ তৈরি করলো। ঠিক আছে, 3 আইন কাদের জন্য এসেছিল? নারীদের জন্য 3 আইন এসেছিল। সালটা মনে আছে 1872। পাঁচশালা বন্দোবস্ত 1872। কে এনেছিল? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, 10 সালা বন্দোবস্ত কে আনে? কর্নওয়ালিস। মহলওয়ারি বন্দোবস্ত কোন এলাকায় চালু ছিল? উত্তর ভারতের দিকে। মহল কথার অর্থ কি? গ্রামের সমষ্টি। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 পুরোপুরি। ঠিক আছে, মেকলে মিনিট কত সাল? 1835। আচ্ছা, উডের ডেসপ্যাচ কত সাল? 1854। ঠিক আছে, কলকাতা মাদ্রাসা কত সাল? 1781। কে করে? ওয়ারেন হেস্টিংস। আর লর্ড হেস্টিংস এর আরেকটা নাম কি বললাম? আর্ল অফ ময়রা। মনে করবো ভালো মিষ্টি বানাতো। ঠিক আছে, লর্ড হেস্টিংস ভালো মিষ্টি বানাতো, ময়রা ছিল, আর্ল অফ ময়রা। বিধবা বিবাহ আইন পাশ হয় কার আমলে? ডালহৌসি নাকি ক্যানিং? আইন বললে ক্যানিং, আর যদি বলে বিধবা বিবাহ বিলটা তাহলে ডালহৌসি। ঠিক আছে, বলো ক্যানিং হলো, ওটা দরকার নেই। আচ্ছা, ইতিহাস এবার ছাড়ি। হ্যাঁ, ইতিহাস হয়ে গেল, এবার একটু ভূগোল চলো। আচ্ছা, নীল জল নীতি বলো। নীল জল নীতি আলমিদা। ঠিক আছে, বিদেরার যুদ্ধ কার কার সাথে? কার কার? ডাচ। এই ডাচ আর হচ্ছে এই ছিল ইংরেজ ছিল। ঠিক আছে, বিদেরা হলো ওলন্দাজ আর হচ্ছে এই, আর আলমিদা দরকার নেই। এবার এদিকে পাঞ্জাবের শিখ গুরুগুলোর নাম একবার বলো তো দেখি। প্রথম শিখ গুরুর নাম? এটা খুব গন্ডগোল হয়। প্রথম হচ্ছে গুরু নানক, তারপরে গুরু অঙ্গদ, তারপরে অমর দাস, তারপরে রামদাস, তারপরে অর্জুন, তারপরে হরগোবিন্দ, হররায়, হরকিষান, তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং। বাহ, ভেরি গুড। রঞ্জিত সিং কোন মিসলের অধিনায়ক ছিল? সুকার চুকিয়া। অমৃতসরের সন্ধি কত সাল? বেসিনের সন্ধি কত সাল? 1802। ম্যাঙ্গালোরের সন্ধি কত সাল? 1784। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সাল? 1792। আর হচ্ছে বেসিন হলো সলবাইয়ের সন্ধি কত সাল? 82। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, বলো তো অস্ত্র আইন কে জারি করে? লর্ড লিটন।
একটু হারামি ছিল। আর কি করেছিল? দেশীয় ভাষায় সংবাদপত্র আইনটা লর্ড লিটন। আর ওই যে এটা নাটক টাটকের এটা কি ছিল? আর নাট্যবিরোধী নিয়ন্ত্রণ আইন লর্ড নর্থ ব্রুক। আর কে এই আইনটা আবার অফ করে, যেটা হচ্ছে সংবাদপত্র আইনটা? রিপন করেছিল। ঠিক আছে, এটা ইতিহাস হলো। এবার 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 একটু জিকে থেকে, প্রত্যেক টপিক থেকে দুটো একটা করে বলো। ওপেকের সদস্য সংখ্যা কত? 12 না 15? 12টা। কার 12টা বেজে গেছে? 12 নম্বরে কি ছিল? কোন কর্টেক স্নায়ু? হাইপোথ্যালামাস। ও রেকর্ড হচ্ছে, এটা তো বলা যাবে না নামটা, চ্যানেলই ব্যান করে দেবে, কোচিং সেন্টার অফ করে দেবে। বলো, অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে শুরু হয়? 69। ঠিক আছে। শান্তিতে নোবেলটা কোন দেশ থেকে দেওয়া হয়? অসলো থেকে দেওয়া হয়। ঠিক আছে। মাদার টেরেসা কবে নোবেল পায়? 1979। আর 80-তে ভারত রত্ন। আচ্ছা, এবার বলো যে চন্দ্রশেখর ভেঙ্কটরামন কবে পায়? 1930। জেনেটিক কোডের জন্য কে পেয়েছিল? হরগোবিন্দ খুরানা, 68। আচ্ছা, 63 বলে একটা বুড়ি ছিল, ইউটিউবে দেখেছিলাম। 63 বললে রেগে ফায়ার হতো, দেখেছিস? দেখিসনি কেউ না? কি গাল দিত। যাই হোক, তার বেঁচে আছে তো না? ঠিক আছে, আমি আমার শান্তি কামনা করতে নিচ্ছিলাম। এর আগে শুনলাম এরকম কিছু একটা হয়ে গেছে, তিনি পরলোক গমন করেছেন। যাক, আরো বাঁচুক ঠাকুমা। বলো, টুইটার এর আবিষ্কর্তা? আচ্ছা, জ্যাক ডোরসি আর ডি কন্টোলো। তাহলে দেখো কি করে মনে রাখা যায় জ্যাক ডোরসি? কোনো শর্টকাট ট্রিক্স আছে মনে রাখার, না এমনি মুখস্থ? এমনি মুখস্থ। ঠিক আছে। ইমেইল রে টমিলসন। উইকিপিডিয়া জিমি ওয়েলস। ওকে। এবার বলো, চন্দ্রশেখর কোন সমাধিস্থল? চন্দ্রশেখরের সমাধিস্থলের নাম কি? উদয়ভূমি না একতা স্থল? আমি বলেছিলাম না আমাদের চাঁদ একটা, হ্যাঁ, এই মানে আমার একতা হচ্ছে। আর রাজীব গান্ধী? বীরভূমি। আচ্ছা, রাজীব গান্ধী এয়ারপোর্ট কোথায় অবস্থিত? কোন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি কার উপনদী? কৃষ্ণা। কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। ঠিক আছে। কৃষ্ণার উৎপত্তি স্থল কোথায়? মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। আচ্ছা, কৃষ্ণার উপর কোন ড্যাম আছে? হ্যাঁ, নাগার্জুন আছে। আচ্ছা, নাগার্জুন সাগর প্রকল্প। আচ্ছা, ভারতের সবচেয়ে বড় এই ড্যাম কোনটা, নদী প্রকল্প কোনটা? ভাকরা নাঙ্গাল। কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু নদীর উপর। শতদ্রু নদীটা কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে? শিবকিলা। শতদ্রু নদীর উৎপত্তি স্থল কোথায়? রাক্ষস হ্রদ। রাক্ষস হ্রদ কোথায় অবস্থিত? তিব্বতে অবস্থিত। মানস সরোবরের পাশে রাক্ষস হ্রদ থেকে। মানস সরোবর ওখান থেকে আরো দুটো নদী তৈরি হয়েছে। একটা ওইদিকে চলে গেছে, যেটা হচ্ছে সিন্ধু এদিকে গেছে, আর ওইদিকে গেছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র কি নামে পরিচিত তিব্বতে? সাংপো। অরুণাচলে কি নাম? ডিহং। আর দুটো নদীর সাথে মিলিত হয়ে ওর নাম ব্রহ্মপুত্র হয়। কোন দুটো নদী? ডিবং আর লোহিত। তাহলে দেখো, প্রথমে ডিহং নাম হলো, ডিবং আসলো, লোহিত আসলো, তারপর ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশে যেই ঢুকলো তখন কি নাম হলো এর? যমুনা। আচ্ছা, আমাদের যে ভারতে যে যমুনা আছে, এই যমুনার উপনদীর নাম বলো দু একটা। চম্বল, বেতোয়া, কেন, এগুলো হচ্ছে যমুনার উপনদী। আচ্ছা, তোমার চম্বলে একটা ল্যান্ড দেখতে পাওয়া যায়, সেটাকে কি ল্যান্ড বলা হয়? ব্যাডল্যান্ড বলা হয়। ব্যাডল্যান্ড হচ্ছে চম্বল নদীতে দেখা যায়। আচ্ছা, এবার বলো যে কোন নদীতে বনসাগর প্রকল্প রয়েছে? হ্যাঁ, বনের মধ্যে শোনা যায়, শোন।
আর মাতা মানে মা হচ্ছে বেদ দিয়ে পেটাচ্ছে বাচ্চাকে। মাতাতিলা প্রজেক্ট হচ্ছে বেতোয়া নদী। যমুনার উৎপত্তি স্থল কোথায়? যমুনোত্রী হিমবাহ। আচ্ছা, গঙ্গা নদী যখন প্রথম সৃষ্টি হয় তখন কি নাম থাকে? কি বলছিলি কানে কানে? এই মেয়েটা খুব ছটফটে। আচ্ছা, ওকে আবার ধরবো আমি। তুই বল। আরেকবার বল। হ্যাঁ, বল যে মাতাতিলা এই যে নদীটা, এটা কোন, এই মাতাতিলা যে প্রজেক্টটা আছে কোন নদীর উপর গড়ে উঠেছে? বেতোয়া। বাহ, তাহলে সব দিকে এদিকে কথা বলতে শুনতে পাচ্ছিস, ভালো টিচার হতে পারবি তুই। বলো, কিষান ঘাট কার? চৌধুরী চরণ সিং। আচ্ছা, কিষান চাষবাস থেকে একটা বলো বলো, চাষবাস সংক্রান্ত বিদ্যাকে মানে সবজি চাষকে কি বলা হয়, কি কালচার? আচ্ছা, ওলেরিকালচার কাকে বলা হয়? ওলেরিকালচার হচ্ছে সবজি চাষ, ঠিক আছে। আর ফুলের চাষ ফ্লোরি, আর ফল চাষ পোমাম কালচার, ঠিক আছে, পোমাম কালচার। আর হর্টি হচ্ছে উদ্যান কৃষি, ওটা ঠিক আছে, বাগান জাতীয় আছে। নীল বিপ্লবের জনক কে? নীল বিপ্লবের জনক অরুণ কৃষ্ণান। তুই অলোক স্যারের নাম বলে দিচ্ছিস না? আচ্ছা, হ্যাঁ, অরুণ কৃষ্ণান। হলুদ বিপ্লবের জনক শ্যাম পিত্রোদা। শ্যাম পিত্রোদা রিসেন্টলি একটা বই লিখেছেন, বইটার নাম কি? হ্যাঁ, ওইটা ডেমোক্রেসি দিয়ে আছে। তাহলে দেখ, শ্যাম পিত্রোদা লোকটা দেখবি এরকম দাড়ি দাড়ি রাখে। আর শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়েন। আচ্ছা, আমাদের যে সমতা নার্সিং হোমে কিসের ছবি আছে? রাম। হ্যাঁ, তাহলে জগজীবন রাম হচ্ছে সমতা স্থল, ঠিক আছে। এবার বলো, ওস্তাদ বিসমিল্লাহ খান কি বাজায়? সানাই। সানাই বাজায়। তো আর হচ্ছে সানাই, হ্যাঁ সানাই হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান। তো এইভাবে মনে রাখতে পারিস, বিসমিল্লাহ খান সানাইটা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা মনে রাখবি। তো তারপরে কোথায় বাজিয়েছিল? কোথায় বাজিয়েছিল? ওগুলো তো পড়িস নি তোরা, নতুন। আচ্ছা, তোরা এগুলো, আচ্ছা তোর পড়া দিয়েছিলাম না? তোরা তো একবার নতুন, তোরা পড়েছিস না এগুলো? কদিন আগে না পড়া দিলাম, নতুনদেরকে পড়া দিয়েছিলাম। তাহলে এবার মনে রাখতে পারিস, বিসমিল্লাহ খা লোকটার মনের মধ্যে অনেক দয়া মায়া ছিল, ঠিক আছে, লোকটার অনেক দয়া মায়া ছিল। সেই জন্য ও জগন্নাথ মন্দিরে ফ্রিতে সানাই বাজাতো। দেখবি সব প্রেম করে বিয়ে টিয়ে করতে যায় না, সব ছেলে পেলে ধর এরকম যাচ্ছে যে কাকা টাকা টাকা নাই, বাজিয়ে দাও না একটু, বিয়ে করবো। সে যে সানাই নিয়ে যাচ্ছে, জগন্নাথ মন্দির বাজিয়ে দিচ্ছে। তারপরে কি কি নাম বললাম লোকটার নাম? বিসমিল্লাহ খান। এবার বিসমিল্লাহ খানকে কাশ্মীর থেকে ফোন করলো, কাশ্মীরের রাজা বললো আমার বিটির বিয়ে আছে, বাজাতে হবে। ওর মেয়ের বিয়েতেও বাজালো। কাশ্মীরের রাজার নাম কি ছিল? কি বললি? কি বললে? ও না, পলিসিং শুনেছি, ঠিক আছে। তাহলে দেখো, এবার শর্টকাট তোমরা কানেকশন নিজেরা তৈরি করে পড়বে। তাহলে সানাইয়ের নামটা কি বললাম? লোকটার নাম বিসমিল্লাহ খাঁ। ওই লোকটা কেমন ছিল? ওর মনে কি ছিল? অনেক দয়া মায়া ছিল, দয়া শঙ্কর। ও কোন মন্দিরে সানাই বেড়াতো? জগন্নাথ। তারপর কোন রাজার দরবারে গেল? হরি সিং। হরি সিং। আর আলী আহমেদ আর হুসেন খান, এই দুটো কি করে কানেক্ট করা যায়? আলী আহমেদ আর হুসেন খান। আচ্ছা, বিসমিল্লাহ খানের দুটো বন্ধু ছিল, আলী আহমেদ আর হুসেন খান। হুসেন হুসেন হুসেন, জাকির হোসেন হোসেন। হ্যাঁ, রেকর্ড হোক, আরো সবাই খুশি হবে তো। বলো বাহ, উল্টে কোচিং কে টাকা দিয়ে দেবে, বলো বাহ আমার নাম করছে, গুণগান করছে। আচ্ছা বলো, যেগুলো বেশি আছে সেগুলোই ধরবো। হ্যাঁ, বেশি। বিলায়েত খান, ওস্তাদ বিলায়েত খান। দাঁড়া, কি করে মনে রাখা যায়?
সেতার, ঠিক আছে। বিলায়েত খান হচ্ছে সেতার। এবার সেতারটা কি করে মনে রাখানো যায়? সেত, সেতার, সেতার। বিলেত থেকে, বিলেত থেকে শ্বেত বস্ত্র, সেতার, সীতা, সীতার সাথে কানেক্ট। সীতা বিলেতে গেছিল, মানে শ্রীলঙ্কা যাওয়ার পরে বিলেত হয়ে তারপরে এসেছিল। সীতা, সেতার, সেতার, ঠিক আছে। শীতকালে, হ্যাঁ হ্যাঁ। তুই বলতে পারছিস, আমি রেকর্ড হচ্ছে, আমি কিছু বলবো না। আচ্ছা শোনো, পান্নালাল ঘোষ তো খুব পরীক্ষায় দেয়। বাসি, ঠিক আছে। পরের টপিক, খেলা থেকে বলো। গ্যাম্বিট কোন খেলার সাথে যুক্ত? দাবা। লিমকা ট্রফি, দাবা। তাহলে দেখ, দাবা খেলছে, লিমকা খাচ্ছে আর খৈনি খাচ্ছে, ঠিক আছে। লিমকা, লিমকা জানিস তো, লিমকা খায় পেপসির মতো, লিমকা খাচ্ছে। আর হচ্ছে সামনের জন ধর একটু গরিব মানুষ, ও লিমকা খায় না, ওর খৈনি খেলে খেলে দাবা খেলছে। তো তাহলে লিমকা ট্রফি আর খৈতান কাপ, এই দুটো হচ্ছে দাবা। ঠিক আছে। ও আমি ভুলে গেছি রেকর্ড হচ্ছে এটা, সরি। হ্যাঁ, বিরাট কোহলিরা অ্যাড করে নিচ্ছে, আমি তো কে, যুবা কিশোরী বিমল। বিমল স্যার একটা পরাদর মনে রাখিয়েছিলাম কি? ও বিমল মিত্র, হ্যাঁ হ্যাঁ বিমল মিত্র। এই দেবে কিন্তু একটা কবির নাম একটা দেবে, কারণ রাজ্যের পরীক্ষা তো, এটা এখান থেকে একটা কোশ্চেন করে নি। দাঁড়া, বলো প্রথম প্রতিশ্রুতি কার ছিল? আশাপূর্ণা দেবী, ঠিক আছে। আদর্শ হিন্দু হোটেল কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 90 পেরিয়ে অন্নদা শঙ্কর রায়। বিমল মিত্র কি ছিল তার লেখা? কি কি? করিয়ে কিনলাম, একক দশক শতক, বেগম মেরি বিশ্বাস, আসামি হাজির, ট্রিট। আচ্ছা বলো, বনলতা সেন কার? সুনীল গাঙ্গুলি না জীবনানন্দ দাস? সুনীল গাঙ্গুলির কি ছিল? নীরা, হারিয়ে যেও না, তারপর পূর্ব পশ্চিম, প্রথম আলো, তারপরে হঠাৎ নীরার জন্য, ঠিক আছে। সমরেশ, সমরেশের বলো। সমরেশ মজুমদারও দুটো আছে, বসু মজুমদার। মজুমদারের বলো। এই আমি রেণু, উত্তরাধিকার। আচ্ছা, এইগুলোর না রেকর্ড আছে, এগুলো যারা নতুন আছে রেকর্ড গুলো দিয়ে দেবো, একবার শুনলে গল্পগুলো শুনবে, মুখস্থ হয়ে যাবে। না, সব টপিক থেকে একটা করে ধরবো, আমি মোটামুটি ধরে নিই। বলো, ভলিবল খেলা, ভলিবল খেলাতে খেলোয়াড় সংখ্যা কত থাকে? 6 জন থাকে। আচ্ছা, রোহন বোপান্না, লিয়েন্ডার পেজ, এগুলো কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ঠিক আছে। জার্ক, জার্ক, স্ন্যাচ, এই ওয়ার্ডগুলো কোন খেলার সাথে যুক্ত? মিলিটারি প্রেস, বেঞ্চ প্রেস, ওয়েট লিফটিং। ভেরি গুড। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। সুইডেনের? রিক্সড্যাগ। দেখ, সুই, সুই দিয়ে আমরা সেলাই করি, তো একটা রিক্সা চালক সুই দিয়ে, বা কি করা যায় সুই থেকে? হ্যাঁ, সুই নিয়ে বেশি খেলা ঠিক না, তাহলে চোখে টোকে ঢুকে যাবে। বা রিক্সাওয়ালাটা কি করে, ওর কাছে সবসময় সুই রেখে যায়, কারণ রিক্সা ছিঁড়ে গেলে রিক্সার ওই ঠিক করে। ইসরায়েলের? নেসেট। নেদারল্যান্ডের? স্টেটস জেনারেল। মঙ্গোলিয়া? কুরাল। তো মঙ্গো মানে হচ্ছে ম্যাঙ্গো, আম গাছে কুড়োল দিয়ে তুই কাটছিস আম গাছকে, হ্যাঁ, মঙ্গোলিয়া, কুরাল। জাপানের লোক কি করে? ডায়েট করে, ওই জন্য
এইরকম বড় বড় মোটা মোটা সুমো। আচ্ছা ডায়েট ওরা করে না, দেখবি জাপানি গুলো যে বড় বড় মোটা মোটা না সুমো খেলে, সুমো রেসলিং, জাপান হচ্ছে ডায়েট। পরের টপিক, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তা কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানীর নাম কি? নুসান্তারা। ভেরি গুড। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির নাম? ক্রাকাতোয়া। ক্রাকাতোয়া হচ্ছে আগ্নেয়গিরি আছে। জাপানের একটা আগ্নেয়গিরির নাম ফুজিয়ামা আছে, ঠিক আছে। কোন আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ বলা হয়? স্ট্রম্বোলিকে, স্ট্রম্বোলিকে বলা হয়। আচ্ছা, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? ঢাকা। ব্রিক্স, ব্রিক্স, ব্রিক্সের সদর দপ্তর এরকম নেই। আচ্ছা, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেল? ইউএসএ। হ্যাঁ, ট্রাম্প এসে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। ডাব্লিউটিও কোয়েশ্চেনটা সেটা লয়, কোয়েশ্চেনটা হচ্ছে কতজন সদস্য রয়েছে ডাব্লিউটিও? 193, 189, 164। 164। দেখে মেয়েগুলোই পড়ছে, ঠিক আছে। এনডিবি, এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এইচকিউ হেডকোয়ার্টার কোথায়? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার সাংহাই, সাংহাই। আইএমএফ এর সদর দপ্তর? আইএমএফ ওয়াশিংটন ডিসি। বলো, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের কোথায়? লোজান, লোজান। ফিফার সদর দপ্তর কোথায়? জুরিখ। ফিফা কত সালে গঠিত হয়? 1904। তাহলে 1909 কত কে? আইসিসি, আইসিসি 1909। 1909 সালে কি হয় বলতো ভারতের ইতিহাসে? মরলে মিন্টো সংস্কার আইন, 1909। আচ্ছা, আমি একটা সাল বলবো, তোমরা বলবে কি হয়েছিল। 1906 মুসলিম লীগ তৈরি হয়। আচ্ছা, মুসলিম লীগে আলী জিন্নাহ কবে যোগ দিয়েছিল? 1913 সালে। যোগ দেওয়ার পরে তো আবার কি হলো? সন্দেশ খাওয়ালো সবাই ওকে। আর ওই বছর আবার রবীন্দ্রনাথও পেলো, রবীন্দ্রনাথকে আর আলী জিন্নাহকে একসঙ্গে কোথায় নিয়ে গেলাম আমরা? সিনেমা দেখাতে নিয়ে গেলাম। তাহলে প্রথম সিনেমা 1913। কোন সিনেমা দেখলো ওরা? রাজা হরিশ্চন্দ্র সিনেমা দেখলো, ঠিক আছে। এই তো, সবাই কি সুন্দর পারছিস। রোডেসিয়ার বর্তমান নাম? জিম্বাবুয়ের রাজধানীর নাম? হারারে। ভেরি গুড। পিকিং এর বর্তমান নাম? বেজিং। কাম্পুচিয়ার বর্তমান নাম? কম্বোডিয়ার রাজধানীর নাম? নমপেন। ভেরি গুড। অ্যাবিসিনিয়ার বর্তমান নাম? ইথিওপিয়া। ইথিওপিয়ার রাজধানীর নাম? আদিস আবাবা। তে কিসের সদর দপ্তর আছে? বল। আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়নের সদস্য সংখ্যা কত? 55। ভেরি গুড। ন্যাটোতে কতজন সদস্য? 32 জন, ঠিক আছে। ভেরি গুড। জাঞ্জিবারের রাজধানীর নাম? এই জাঞ্জিবারের বর্তমান নাম? তানজানিয়া। জাঞ্জিবার, তানজানিয়া রিপাবলিক। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা এগুলো ধরে নিলাম। আচ্ছা বলো তো, বুড়ো শালিকের ঘাড়ে রো, এটা কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। সঞ্চিতা কার লেখা? সঞ্চিতা, ঝিঙে ফুল, অগ্নিবীণা, কামাল পাশা। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি ছিল? ব্যাঙাচি। একটা গান আছে না, বাগিচায় বুলবুলি, এটা হ্যাঁ ওইটা। আর ওগুলো নিয়ে আমরা রিলস বানাচ্ছি। হ্যাঁ, কি সমস্যা। শঙ্খ ঘোষের লেখা দু একটা বলো তো দেখি। বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, অতসী মামি, হারানের নাচ জামাই, হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়। যাযাবর কার ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়। হাবু শর্মা কার? তারাশঙ্কর। লীলাময় রায়? অন্নদা শঙ্কর রায়। কালপ্যাচা?
বিনয় ঘোষ। বীরবল। প্রমথ চৌধুরী। আর বীরবলের আসল নাম মহেশ দাস। বীরবলের আসল দাস ইতিহাসে চলে গেল, মহেশ দাস। আর মূলাশঙ্কর কার আসল নাম ছিল? দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলাশঙ্কর। এবার বলো 30শে জানুয়ারি কি দিবস? শহীদ দিবস। আচ্ছা, জাতীয় পর্যটন দিবস কবে? না না, ওটা ইন্টারন্যাশনাল, 25শে জানুয়ারি। আচ্ছা বলো বিশ্ব ক্যান্সার দিবস কবে? 4 ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস 23শে মার্চ। ওয়ার্ল্ড থিয়েটার ডে 27শে মার্চ। ডাক্তার দিবস 1 জুলাই। ওই দিন কি তো চালু হয়েছিল? জিএসটি ডেও বলা হয় সেই দিনটাকে। আচ্ছা, হাঁপানি দিবস 2 মে। নার্স দিবস, যতবার এটা পড়াবো ওই ছেলেটার কথা মনে পড়ে যায় আমাদের, সে ওকে নিয়ে কি হাসাহাসি করছিল ছেলে পেলে। নার্স দিবস। আচ্ছা, পরিবার দিবস 15ই মে। তামাক বিরোধী দিবস 31শে মে। আচ্ছা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে 14 নভেম্বর না 17 নভেম্বর? 17 নভেম্বর। আচ্ছা, নেভি ডে। জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 65। দাদা সাহেব ফালকে কবে? 69। সরস্বতী সম্মান 91। অ্যাবেল পুরস্কার 2000। 3 থেকে 3টাই ধরবি। হ্যাঁ, বলো মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম এটা কার? রাজেন্দ্র প্রসাদ না জওহরলাল নেহেরু? জওহরলাল নেহেরু। আত্মকথা কার? আত্মকথা রাজেন্দ্র প্রসাদ। উইংস অফ ফায়ার আব্দুল কালাম। আজাদ কে বললো আবার? না, আজাদ হবে না। আচ্ছা, ক্রিস গেইলের আত্মজীবনী 6 মেশিন। পিটি উষার আত্মজীবনী গোল্ডেন গার্ল। আনব্রেকেবল কার আত্মজীবনী? গোল ধ্যানচাঁদ। আর ওই দুটো খুব একটা মোরারজি দেশাই বলেছিলাম না, কি বলেছিলাম জানো? হ্যাঁ, ডিসকভারি অফ ইন্ডিয়া কার? আর রিডিসকভারি অফ ইন্ডিয়া মেঘনাথ দেশাই। আচ্ছা, দ্য জিগজ্যাগ ওয়ে কার লেখা? অনিতা দেশাই। হোয়াইট টাইগার এটা অনেকবার কোশ্চেন করেছি, এদের মুখস্থ হয়ে গেছে। অরবিন্দ আদিগা, ঠিক আছে। দ্য গ্লাস প্যালেস। গ্লাস প্যালেস। আচ্ছা, গ্লাস মানে কি? কাঁচ। কাচের ঘরে কে থাকে? তোরা কোন কারের প্রতি দেখেছিস? অমিতাভ বচ্চন না, কাচের ঘরে থাকতে ভালোবাসে, এটা মনে রাখবি। কারণ অমিতাভ বচ্চনের বাড়ি কোথায়? আমি অত জানি না, আমি জানি মুম্বাই থাকে কি। আচ্ছা, থাকতে পারে। শোন, অমিতাভ বচ্চন মুম্বাই থাকে, মনে রাখবি। ও কাচের ঘরে থাকে কারণ কি? কারণ মুম্বাইয়ের সমুদ্র দেখতে ভালোবাসে, ছাদে বসে আর কাচের ঘর থেকে পুরো সমুদ্র দেখে। গ্লাস প্যালেস। অমিতাভ ঘোষ কিন্তু বচ্চন না, সরি। স্পিড পোস্ট শোভা দে। মেমোরি কাম অ্যালাইভ মান্না দে। ট্রেন টু পাকিস্তান। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি। স্বপ্নবাসব দত্তা কার লেখা? ভাস। মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রক। খাদ্যের গবেষণাগার
মহীশূর। মহীশূরের সুলতানটার নাম কি ছিল? টিপু সুলতান। কবে মারা যায়? 1799। কোন যুদ্ধটা টিপু সুলতান মারা যায়? চতুর্থ। টিপু সুলতান কোথায় স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন? শ্রীরঙ্গপত্তনমে। তিনি কোন ক্লাবের সদস্য ছিলেন? জ্যাকোবিন ক্লাব। এবার বলো, বনের গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। আর কিসের সদর দপ্তর রয়েছে? না, মাটিটা বলবে না, মাটি ভোপাল বলবে। SOI এর সদর দপ্তর দেরাদুন। SOI মানে কি? সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর দেরাদুন। দেরাদুন কোন রাজ্যের রাজধানী? উত্তরাখণ্ড রাজ্য। উত্তরাখণ্ড হবে। কত সাল তৈরি হয়? পুরোপুরি 2000। আচ্ছা, গোয়া রাজ্যটা কত সালে রাজ্যের মর্যাদা পায়? 87। গোয়াটা 87। আর ওইটা দাঁড়া, সিকিম তো 75 পারবি তোরা। নাগাল্যান্ডটা বল। নাগাল্যান্ড 63। আমি জানি নাগাল্যান্ড একটু আটকাবে। তোরকে চিনে গেছি আমি, হ্যাঁ, হারে হারে চিনি কোনটা আটকাবে কোনটা আটকাবে না। বলো, ভারতের রাজস্থানে একটা আর্টিফিশিয়াল লেক আছে, কি নাম? সম্বর না পুষ্কর? একটা গান আছে না, চাটনি চাটনি সম্বর, এরকম একটা গান শুনেছিলাম। সম্বর হ্রদ। সম্বর। সম্বর হচ্ছে আর্টিফিশিয়াল না, পুষ্করটা আর্টিফিশিয়াল। পুষ্কর একটা মেলা হয়, কি মেলা? ওটাই মেলা। আর ভারতের সবচেয়ে বড় পশু মেলা কোনটা? বিহারের সোন। বিহারের সোনপুর না সোনবেশ নাম, ওটা সবচেয়ে বড়। আলুর গবেষণাগার কোথায়? সিমলা কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশকে কি রাজ্য বলা হয়? আপেল রাজ্য বলা হয়। ঠিক আছে। ভারতের রোম কাকে বলা হয়? দিল্লি। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই। সবুজ শহর কাকে বলা হয়? চেন্নাই। কমলা 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 লেবুর হচ্ছে নাসিক। নাগপুর। কমলা লেবুর শহর হচ্ছে নাগপুর। আচ্ছা বলো, কার্পাসের গবেষণাগার কোথায় অবস্থিত? কার্পাসের গবেষণাগার নাগপুর। কানা নাগপুর। চায়ের গবেষণাগার কোথায় অবস্থিত? জোরহাট কোন রাজ্যে অবস্থিত? আসামে অবস্থিত। আসামের দু একটা ন্যাশনাল পার্কের নাম বলো। কাজিরাঙ্গা, মানস, নামেরি। আচ্ছা, ওটা হচ্ছে অভয়ারণ্য, গরম পানি অভয়ারণ্য। এবার বলো, হ্যারি পটার চরিত্রটা কার তৈরি? JK রাউলিং। মিকি মাউস? ওয়াল্ট ডিজনি। আচ্ছা, টম অ্যান্ড জেরি? জোসেফ বারবারা। জেমস বন্ড চরিত্রটা কার? ইয়ান ফ্লেমিং। দেখো, পরের রেকর্ডিংটা কিন্তু বাড়িতে অনেকবার শুনবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আলোচনা করছি। কাকাবাবু চরিত্র কার? সুনীল গঙ্গোপাধ্যায়। তার ছদ্মনাম কি ছিল? নীল লোহিত। নীল লোহিত। এবার নৃত্য থেকে বলো, গিদ্দা কোন রাজ্যের নাচ? পাঞ্জাব। কত্থক কোন রাজ্যের নাচ? নৌট্যাঙ্কি কোন রাজ্যের নাচ? এটা উত্তরপ্রদেশ। নৌট্যাঙ্কি উত্তরপ্রদেশ। আচ্ছা বলো, খোল, তালগাদি, মুসল? গোয়া। গোয়াতে কোন এয়ারপোর্ট আছে বলো? এটা তো বন্দর। এয়ারপোর্টটা বললাম। দামোলিন ছিল না? দামোলিন মনে হয় গোয়াতে আছে, দামোলিন। আর সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টটা কোথায় আছে? আহমেদাবাদে আছে। আর গোপীনাথ বরদলৈ এয়ারপোর্টটা কোথায় আছে? আসামের কোথায়? গৌহাটি। আর ওই যে বিজু পটনায়ক এয়ারপোর্ট কোথায় আছে? উড়িষ্যা, ভুবনেশ্বর। বিজু পটনায়ক এয়ারপোর্ট। আচ্ছা, কেম্পে গেওড়া এয়ারপোর্ট কোথায় আছে? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে কি বলা হয় ভারতের? সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালিটা হচ্ছে কোন দেশে আছে? আমেরিকা। আর ভারতের রুর? রুর কোন দেশে আছে? জার্মানি। আচ্ছা, মার্সিডিজ এই কোম্পানিটা কোন দেশের? জার্মানি। BMW কোন দেশের?
জার্মানি, জার্মানির এটা। এবার বলো অশোক লেল্যান্ড কোম্পানিটা কোথায় আছে? চেন্নাই। ভেরি গুড। মারুতি কোম্পানি, মারুতি উদ্যোগ লিমিটেড, গুরগাঁও। গুরগাঁও কোন রাজ্যে আছে? হরিয়ানা। হরিয়ানার রাজধানীর নাম কি? চণ্ডীগড়। হরিয়ানা রাজ্য কত সালে তৈরি হয়? পাঞ্জাব হরিয়ানা 66, 1966। আচ্ছা হরিয়ানায় দু একটা ন্যাশনাল পার্কের নাম বলো। সুলতানপুর, কালেশ্বর, হরিয়ানা। আচ্ছা কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম 2011-র এই অনুসারে? হরিয়ানা। হরিয়ানার সবচেয়ে কম লিঙ্গানুপাত। সবচেয়ে বেশি লিঙ্গানুপাত কোন রাজ্যের? কেরলের। কত? 1084 জন, মানে 1000 জন যদি ছেলে থাকে 84 জন বেশি মেয়ে। আর ওই হরিয়ানাতে 879 না 878 যেন, কোন মেয়ে অনেক কম। হ্যাঁ আচ্ছা সেই পাকড়ে হো, ঠিক। আচ্ছা আমরা ছিলাম এখানে, বলো রাউফ, হিকাত, দামালি, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের কোন মাটিতে খাড়িয়া মাটিতে কি চাষ হয়? জাফরান। জাফরান চাষ ভালো হয়। লাহো, নংক্রেম, ওয়াঙ্গালা, মেঘালয়। মেঘালয়ের রাজধানী? শিলং। কি অঞ্চল? বৃষ্টির ছায়া অঞ্চল। আচ্ছা মৌসিন রাম কোন পাহাড়ে অবস্থিত? খাসি। তাহলে বৃষ্টির মধ্যে খাসির মাংস আমরা ওখানে খেয়েছিলাম, ঠিক আছে, কারণ বৃষ্টি ওখানে বেশি হয়। 3টে পাহাড় আছে ওখানে, কি কি? গারো, খাসি, জয়ন্তিয়া। তাহলে খাসি পাহাড়ে শিলং, খাসি পাহাড়ে মৌসিন রাম, চেরাপুঞ্জি, যাই বলবে। আচ্ছা এবার বলো পোলা নবখাই উৎসবটা কোন রাজ্যের? ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানীর নাম? রায়পুর। রায়পুরে কোন এয়ারপোর্ট আছে? অপশন এ ভগৎ সিং, অপশন বি বিবেকানন্দ। বিবেকানন্দ রায়পুরে আছে। তাহলে নজরুল এয়ারপোর্ট কোথায় আছে? অপশন এ শিলিগুড়ি, অপশন বি হ্যাঁ দুর্গাপুর, দুর্গাপুরে আছে। শিলিগুড়ির এয়ারপোর্টের নাম কি? বাগডোগরা। শিলিগুড়িকে ভারতের কি বলা হয়? হ্যাঁ ওইদিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। আর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটা? কলকাতা। ভারতের কোন বন্দরকে পুনঃরপ্তানি বন্দর বলা হয়? কলকাতা বন্দরকে, কলকাতা বন্দরকে বলা হয়। কলকাতা শহরটা কে তৈরি করে, কত সালে? 1690। বিশু, ওনাম, কুরম, কেরালা। এবার বলো কুকি, আঙ্গামি, নাগা, মেইতি এই উপজাতিগুলো কোথায় দেখতে পাওয়া যায়? মণিপুর। মণিপুরের রাজধানীর নাম? ইম্ফল। মণিপুরে কোন হ্রদ আছে? লোকটাক। কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। বলো ভেমনাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কেরল। আচ্ছা কাশ্মীরের যে প্যাংগং হ্রদটা আছে, হ্যাঁ ওই যেটা হচ্ছে লাদাখে যেটা হচ্ছে প্যাংগং হ্রদ আছে, এটা লবণাক্ত না মিষ্টি জল? লবণাক্ত। ঠিক আছে। টোডা উপজাতির লোকেরা কোন রাজ্যে? নীলগিরি পর্বতে বাস করে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? দোদাবেতা। নীলগিরিতে কোন দুটো পর্বত এসে মিশেছে? পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট মিলিত হয়েছে নীলগিরিতে। নীলগিরির ওখানে কোন গিরিপথটা আছে? পালঘাট, থলঘাট না বোরঘাট? পালঘাট। থলঘাটটা তাহলে কোথায় আছে? নাসিক। থলঘাট নাসিক। আর পালঘাট কোথায় আছে? এই পালঘাট বললাম, এই যেটা আরেকটা বাকি আছে ভোরঘাট। ভোরঘাট হচ্ছে পুনে। ভোরবেলায় পোনা মাছ ধরে, ঠিক আছে, জেলেরা ভোরবেলায় পোনা মাছ ধরে। ভোরঘাট হচ্ছে পুনেতে আছে। আচ্ছা পুনে বললাম তো, পুনে হচ্ছে পুনে থেকে ঠিক আছে ইতিহাসতে চলে গেছে পুনে। ঠিক আছে এবার পরের টপিক হচ্ছে 21 আবিষ্কার থেকে বলো হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করে? প্রিস্টলে না ক্যাভেন্ডিস? ক্যাভেন্ডিস। ঠিক আছে। অক্সিজেন হচ্ছে প্রিস্টলে।
আচ্ছা, অস্টিন কি আবিষ্কার করে? ছাপাখানা না মোটর গাড়ি না রিভলভার? মোটর গাড়ি। রিভলভার কে আবিষ্কার করে? কোল্ট। ব্যারোমিটার কে আবিষ্কার করে? টরিসেলি। আচ্ছা, ব্যারোমিটার হঠাৎ করে যদি পারদটা নেমে যায়, বৃষ্টিপাত হওয়ার, বলতো কোন বৃষ্টিটা নিরক্ষীয় অঞ্চলে হয়? 3 রকম বৃষ্টি আছে: পরিচলন, শৈলক্ষেপ আর ঘূর্ণবাদ। বুঝে গেছি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার নেই, কারণ এখন কনসেপচুয়াল কোশ্চেনও দিচ্ছে। হ্যাঁ, যে এবার যেমন দিয়েছিল, ওই যে হঠাৎ করে নেমে গেলে কি হবে? কই মশাটা এখানে, কি অবস্থা, কালি হয়ে গেছে। এই কালিটা ভালো না। এই কালিটা মুছবো না, কালিটা ফেলে দিতে হবে। দেখে না একবার, হ্যাঁ, তাহলে সে ভুলটা হবে না। বৃষ্টিপাত 3 রকম, কি কি? 1 নম্বর কি? পরিচলন, শৈলক্ষেপ, আর একটা আচ্ছা, পরিচলন বৃষ্টিপাত কোথায় হবে? মনে রাখবে, যেখানে বেশি জল আর গরম বেশি থাকবে, জলভাগ বেশি এবং গরম বেশি, এটা। আর শৈলক্ষেপ হচ্ছে পাহাড় থাকবে। আর ঘূর্ণবাতের ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, দেখো তো আগে এটা বলে দিই, যে এলাকা, যেটা পৃথিবী, তো এটা পৃথিবী, এটা কি রেখা? নিরক্ষরেখা। তোমরা এই যে ম্যাপে যদি দেখো, এদিকে দেখো, এই যে নিরক্ষরেখা এখান দিয়ে গেছে, কই ছিল ভারত, তো এটা এখান দিয়ে বেশিরভাগটা জল, জলের পরে জলভাগ দিয়ে গেছে, আর এখানে গরমটা বেশি আছে, ঠিক আছে? সেই জন্য কি হয়, এই এলাকাতে প্রতিদিন দিনের বেলা প্রচন্ড গরম থাকে। গরমের ফলে এই এলাকার, এটাই আমি লিখে দিলাম, জলের বস্তু বেশি হবে, এটা জল লিখে দিই, এটা জলভাগ, ঠিক আছে? সূর্য যেহেতু এখানে কিভাবে কিরণ দেয়? লম্বভাবে, তাই এখানে প্রতিদিন সারাদিন গরম হয়ে জলীয় বাষ্পগুলো উপর উঠে ওখানে কি তৈরি হয়? ওই এলাকাতে মেঘ তৈরি হবে এবং ওই এলাকাতে আবার ঝরে পড়বে, ঠিক আছে? ওই এলাকাতেই ঝরে পড়বে। প্রতিদিন বিকেলে বৃষ্টি হবেই। সেই জন্য একে বলা হয় 4 o'clock রেইন বলা হয়, ঠিক আছে? চারটে বেশি 4 o'clock রেইন বলা হয় এটাকে, প্রতিদিন হবে। তাহলে কি নিরক্ষীয় অঞ্চলে এটা দেখতে পাওয়া যায়, নিরক্ষীয় অঞ্চলে। এবার যদি আমরা এটা দেখি, এটা একটা পাহাড়, একটা মেঘ ভেসে আসছে, একটা পাহাড়ে ধাক্কা খেলো। আমরা কি জানি, যখন মেঘটা উপরে উঠবে তখন ঠান্ডা হবে না গরম হবে? উপরে উঠে ঠান্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, যত উপরে উঠতে থাকবে তত মেঘটা কি হবে? আরো ঠান্ডা হবে। আর যত ঠান্ডা হবে জলটা আরো, মানে ওগুলো জলে দ্রবীভূত হয়ে ভারী হয়ে ঝরে পড়বে, ঘনীভূত হয়ে। তো পর্বতের দুটো ঢাল আছে, এই ঢালটাকে কি বলা হয়? না 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 না, ক্যাটাবেটিক ওটা আলাদা দেখো। তাহলে প্রতিবাদ হচ্ছে, তোরা প্রথমে যে মানুষ কি করে, প্রথমে প্রতিবাদ করে, এবং মনে রাখতে পারিস অনুবাদ হচ্ছে অনু। আচ্ছা, যাই হোক, এরকম মনে রাখবি, প্রথমে প্রতিবাদ। দেখো, মেঘগুলো আসলো, এসে ঢাল বরাবর উপর দিকে উঠতে থাকে এবং ঠান্ডা হতে হতে ভারী হতে হতে এই এলাকাতে ঝরে পড়ে। এই ঢালকে এবার প্রতিবাদ ঢাল। এবার যখন মেঘটা একটু হালকা হয়ে গেল, বৃষ্টিটা মানে পড়ে গেল, কিছুটা হালকা জলীয় বাষ্প থাকলো, এবার আস্তে আস্তে ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে। এবার নিচের দিকে কি গরম না ঠান্ডা? যত নিচের দিকে নামবে গরম হবে না ঠান্ডা হবে? আর গরম হলে কি হবে? মেঘটা আরো জলীয় বাষ্প টানতে পারবে, ঠিক আছে? নিজের মধ্যে আরো জলীয় বাষ্প নেওয়ার সক্ষমতা বেড়ে যাবে। এর ফলে বৃষ্টিটা হবে, কিন্তু খুবই কম পরিমাণ বৃষ্টি এদিকে হয়। এদিকে যদি 1100 হলো, এদিকে হয়তো 100 বা 200 হলো, এরকম
মানে যে একটা ডিফারেন্স মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে এরকম ডিফারেন্স দেখা যাচ্ছে বলে এটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয় একে। পরীক্ষায় দিতে পারে বৃষ্টির ছায়া অঞ্চল পর্বতের কোন ঢালে তৈরি হয়, তাহলে বলবো অনুপাত ঢাল। এবার এইখানে আমি যেটা বললাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের কোথায়, মৌসিনরাম। তাহলে মৌসিনরাম কোন ঢালে অবস্থিত, এই পাহাড়টার নাম কি হবে তাহলে, খাসি পাহাড়। হ্যাঁ এটা বলিস না কিন্তু, চিকেন কেউ বলিস না, খাসি, খাসি পাহাড়ে মৌসিনরাম। আর এইদিকে তাহলে কি হবে বললাম, মেঘালয়ের রাজধানী শিলং। শিলং তো বৃষ্টির ছায়া অঞ্চল, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো তো? এই কনসেপ্ট থাকলে পরে এখান থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে এখন। তারপর ঘূর্ণবাদ বৃষ্টি দেখো, ঘূর্ণবাদ দু রকমের হয়, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। ক্রান্তীয় মানে কি, এটা এটা পৃথিবী, এটা 0 ডিগ্রি, এটা কত, আর এটা 33, আর এটা 66। এই যে এই এলাকাতে কর্কটক্রান্তি রেখার এই অঞ্চলটা ক্রান্তীয় অঞ্চল বলা হয়। এই অঞ্চলে যে ঘূর্ণবাদ তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণবাদ। এইগুলো খুবই মানে জোরালো হয়, যেমন এই আমাদের যে ঝড়গুলো আছে না বঙ্গোপসাগরে তৈরি হয়ে ধেয়ে আসে, কি এগুলো কি দেখো, আমফান, আইলা, লাইলা, রোহানু, লাইলা এসেছিল যে, হ্যাঁ বুলবুল, আমফান, কদিন আগে আসলো কি ফণী। তাহলে এই যে ক্রান্তীয় অঞ্চলের যে ঝড়গুলো এই কর্কটক্রান্তি রেখার এই অঞ্চলগুলো দিয়ে দেখা যাবে, ঠিক আছে? এবং এটা কি সমুদ্রের পরে তৈরি হয়ে মাটির দিকে ধেয়ে আসে, এটা ক্রান্তীয় ঘূর্ণবাদ বলে। এইখানে দেখো কিছুদিন আগে পড়লাম, তোমাদের মনে আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ঝড় আমেরিকার দিকে হলো ওয়েস্ট ইন্ডিজে, তোমাকে ছবি দেখাচ্ছিলাম, সবচেয়ে খাতারনাক এই এলাকাতে হচ্ছে। দেখো এই এলাকাতে হচ্ছে কেন, কারণ এটা কর্কটক্রান্তি রেখা এখান দিয়ে আছে, এখানেও হবে, সেই জন্য এই এলাকাতে যে ঝড়টা